নেটফ্লিক্সে মাঝে মধ্যে এমন দু একটা কন্টেন্ট আসে যেটা জাতীয় কন্টেন্টে পরিণত হয়, যেমন বেশ কিছুদিন আগে আমরা লাকি ভাস্কর দেখেছিলাম, যেটা আশেপাশে প্রায় সবাই দেখেছিল। সো এরকম একটা কন্টেন্ট চলে এসেছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক ওয়ারেন্ট, এবং যেটা হচ্ছে তিহার জেলকে কেন্দ্র করে। এবং যারা একটু ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন যারা জানেন যে তিহার জেল হচ্ছে ভারতের জেলের ইতিহাসে একটা অন্যতম জেলের মধ্যে হিরো জেল বলা যেতে পারে, কারণ সেখানে রঙ্গা বিল্লা নামে দুইজন কিলারের ফাঁসি এক্সিকিউট করা হয়। সেখানে চার্লস শোবরাজ নামের ক্যারিসমেটিক কিলার অনেক দিন ছিল, এবং সেখানে এমন কিছু রিফর্মেটিভ অ্যাকশনস নেওয়া হয় যেগুলো পরবর্তীতে ইন্ডিয়ার অন্য সব জেলেও করা হয়েছিল। সো বিভিন্ন কারণেই এই জেলটা একটা প্রোটাগনিস্ট জেল। সো এই জেলে একজন জেলার ছিলেন সুনীল কুমার গুপ্তা, যার কেতাদুরস্ত পরিবারটি অবস্থা ছিল না, বা যার পারিবারিক ভিত্তিও খুব একটা সবল ছিল না। এই মানুষটা কিভাবে এই তিহার জেলের মতো কুখ্যাত জেলে আসে এবং সেখানে সে কিভাবে সার্ভাইভ করে, সেটা নিয়ে পুরোটা গল্প। এবং এই ধরনের গল্প দেখতে বা পড়তে আমার বেশ ভালোই লাগে। বেশ কিছু বছর আগে আমি একটা বই পড়েছিলাম, বইটার নাম লৌহ কপাট, লিখেছেন জরাসন্ধ তার জেলার জীবনের যে ইতিহাস সেটাকেই একটা বই হিসাবে ট্রান্সফর্ম করেন, যে বইটার নাম লৌহ কপাট। এবং সেখানে বিভিন্ন মানুষের যে হিডেন গল্প, বিভিন্ন মানুষের গল্পগুলো যেগুলো আসলে কেউ শুনতে চায় না বা শুনতে পারে না বা জানতে পারে না, সেগুলো তিনি একটা বইয়ে লিখেছিলেন। সো এই বিষয়টা আমরা আসলে এই ব্ল্যাক ওয়ারেন্টের মধ্যেই পাবো, যেখানে আমরা হয়তো দেখতে পাচ্ছি বিভিন্ন গ্যাং মারামারি করছে, যেখানে খাবার সংকট হচ্ছে, যেখানে একের পর এক ফাঁসি হচ্ছে, যেখানে কুখ্যাত কিলাররা সদর্পে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো যেমন আছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের হিউম্যান কিছু গল্প, যেই গল্পগুলো দেখা টু সাম এক্সটেন্ট একটু টাফ, যেগুলো দেখলে মন খারাপও হয়। সো এই সবকিছু মিলেই আপনার ব্ল্যাক ওয়ারেন্ট ভালো লাগবে। এবং আপনি যদি জানেন যে কন্টেন্ট ডিরেকশন আছে বিক্রমাদিত্য মতোয়ানের মধ্যে একজন ডিরেক্টর, তখন কিন্তু আপনার ভালো লাগার মাত্রাটা আরেকটু বেড়ে যায়। সেটাই কন্টেন্টের ক্ষেত্রে হয়েছে। এবং এখানে পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে এগিয়েছে সেটা আপনার বেশ ভালো লাগবে। গল্পের ডেভেলপমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়েতে এগিয়েছে সেটা খুব বেশি যে ফাস্ট সেটা বলতে পারবো না, স্লো বার্ন ট্রিটমেন্টই বলা যেতে পারে। বাট সেখানে বিভিন্ন জিনিসের ডিটেইলিং বর্ণনাগুলো খুব ভালো ছিল। রঙ্গা বিল্লার যে ডেথ এক্সিকিউট করার ব্যাপারটা সেটা টু সাম এক্সটেন্ট একটু হরার টাইপেরই ছিল। বা পরবর্তী যখন আমরা আরো কিছু গল্প দেখি, বা জেলের মধ্যে যখন কয়েদিরা মারামারি করছে সেগুলোকে থামানোর জন্য পুলিশ যে অ্যাকশন গুলো নিচ্ছে সেগুলো টু সাম এক্সটেন্ট দেখা একটু টাফ ছিল। বাট তাও সবকিছু মিলিয়ে এই কন্টেন্টটা আসলে অনেক ক্ষেত্রেই ভালো লেগেছে, বা ভালো লাগার যে মাত্রাটা সেই মাত্রাটাকে ম্যাচ করতে পেরেছে। এবং এই কন্টেন্টটা ভালো লাগার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে ক্যারেক্টারদেরকে আমরা এখানে দেখেছি সেগুলোর প্রপার একটা আর্ক দেওয়া হয়েছে, ক্যারেক্টার আর্ক, এবং তারা গল্পের সাথে খুব ভালো জাস্টিস করেছে, যেটা গল্পটাকে একটা খুব ভালো দিকে নিয়ে গিয়েছে বলে আমার মনে হয়। এবং এই গল্পের থ্রুতে একটা খুব ভালো বয়ান উঠে এসেছে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে এই যে আমাদের যে উপমহাদেশের জেল সিস্টেম, সেটা বাংলাদেশি জেল হোক বা ভারতের জেল হোক বা পাকিস্তানের জেল হোক, সেখানে প্রয়োজনের তুলনায় যে কয়েক গুণ বেশি মানুষ থাকে এবং তারা যে একটা ইনহিউম্যান লাইফ লিড করে, যেখানে জেলের উদ্দেশ্যই হচ্ছে রিফরমেশন বা তাদের মানসিক উন্নয়ন, সেখানে জেলের মধ্যে ঢুকলে যে মানুষের যে মানসিক একটা বৈকল্য হয় বা মানুষ যে আসলে আর স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো থাকে না, তাদের যে লাইফটা একটা দোজকে পরিণত হয়, এটার কিন্তু আমরা একটা গ্লিমস পাবো এই ব্ল্যাক ওয়ারেন্টে। এবং এখানে যারা জেলার থাকে বা এখানে যারা সুপারিনটেন্ডেন্ট থাকে তারা নিজেরাই বলে যে তারা ডাস্টবিনের প্রোটেকশনের দায়িত্বে আছে, যারা দিন শেষে ডাস্টবিনেরই একটা পার্ট হয়ে যায়। সো এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটারই কিন্তু আমরা একটা উদাহরণ পাবো ব্ল্যাক ওয়ারেন্ট দেখলে। এবং এইটা দেখতে দেখতে আপনার কিছু কিছু অংশে মনে হবে যে আসলে পৃথিবীর মধ্যেই নরকের দেখা পাওয়া সম্ভব যদি আপনি এরকম কোন একটা জেলে গিয়ে উপস্থিত হতে পারেন। সো সবকিছু মিলিয়ে আপনি যদি গল্প বলেন, আপনি যদি এক্সিকিউশন বলেন, আপনি যদি ডিটেইলিং বলেন, বা আপনি যদি ক্যারেক্টার আর্ক বলেন, সবকিছু মিলিয়ে ব্ল্যাক ওয়ারেন্ট আসলে ডেফিনেটলি মাস্ট ওয়াচ। যারা একটু স্লো বার্ন গল্প পছন্দ করেন, যারা একটু রিসার্চ বেসড গল্প পছন্দ করেন, যারা একটু গল্প থেকে কিছু পেতে চান, থ্রিলের পাশাপাশি যাদের মাথার মধ্যে কিছুটা ধাক্কা পেতে যায়, তাদের জন্য এই কন্টেন্টটা ডেফিনেটলি রেকমেন্ডেড থাকবে। সো এই ছিল আজকে রিভিউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।